প্ৰবল শিলাবৃষ্টি ধাৰাসাৰ বৰষুণত স্তব্ধ শিলচৰ। শিলচৰ আইজল সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথত কৃত্ৰিম বান। প্ৰচণ্ড শিলাবৃষ্টি আৰু কলহৰ কাণে ধৰা বৰষুণত শিলচৰ চহৰৰ অৱস্থা চাওক। সোণাই ৰোড আউলিয়া বজাৰ সকলো পানীৰ তলত। এজাক বৰষুণ মানেই চহৰবাসীৰ যাতায়াতত নৰক যন্ত্ৰণা। সামান্য শিলাবৃষ্টিতেই একদম হাঁটু জল হয়ে যায়। বিগত 20-25 দিন ধরে আমরা এই জলের ভুক্তভোগী। বিশেষ করে এলাকার ছাত্রছাত্রী, এই পাশে একটি স্কুল রয়েছে এবং সামনে আরেকটি স্কুল ইয়াসিন চৌধুরী হাই স্কুল এবং এখানে 365 নম্বর এলপি স্কুল, ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা। সময়ত নলা নর্দমা পরিষ্কার নকরা পরিণতি ভুগিছে স্থানীয় বাসিন্দায়। বিশেষ করে এলাকার যারা রোগীরা আছেন ওনাদের হসপিটালে যাওয়া অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা এলাকার প্রত্যেক যুবকরা গতকালকে আমরা একটা কৃত্ৰিম বানৰ ভয়াবহ সমস্যা শীঘ্ৰে সমাধান নকৰিলে জঙ্গী আন্দোলনৰ হুংকাৰ এই সকল যুৱকৰ। মিডিয়া এনে আমরা প্রেস দিয়েছি, জানিয়ে দিয়েছি এবং হুঁশিয়ারি দিয়েছি। মাননীয় ডিসি মহোদয়কে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের এই জলকে অতি সত্বর 1 সপ্তাহের ভিতরে নিষ্কাশন করা হোক, নতুবা আমরা এলাকার প্রত্যেক জনসাধারণ রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য থাকব। স্থানীয় বিধায়ক, সাংসদ, উপায়ুক্তক বাৰে বাৰে আবেদন জনালেও কোনো সুফল নাপালে এওঁলোকে। এই বিধায়ক উনি ওনার প্রতিনিধিদেরকে দিয়ে মাননীয় ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে আমাদের এখানে একটি কমিটি গঠন করা হয়েছে, যে ডেভেলপমেন্ট কমিটি। গতকালকে এই কমিটি 30 জন মেম্বারসদেরকে দিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটির দ্বারা এই জল নিষ্কাশনের দাবি সহযোগিতা করা হবে। ধেমাজিৰ মাছখোৱাটো শিলাবৃষ্টি, প্ৰচণ্ড ধুমুহা। চৌখাম গাঁৱৰ 30 ঘৰ পৰিয়ালৰ এতিয়া পানীত হাও নচৰা অৱস্থা। কালি এনেকৈ ৰাতি 12 মান বজাত বতাহ ধুমুহা আহি আমাক বহুত মানে ক্ষতি কৰে, মানে একেবাৰে থাকিবলৈ উপায় নাইকিয়া কৰি দিলে। আৰু শিল পৰি গোটেই টিং ফুটুৱাই মানে ঘৰৰ ভিতৰত এআঁঠু পানী হ'ল। মানুহ ক'ৰ পৰা ক'লৈ দৌৰি ফুৰিবলগীয়া হৈছে, মাথাত চকী লৈ কিবা কিবি মানে ঢেৰ কিবা পৰিস্থিতি মানে হ'বলগীয়া হৈছে। নিশা প্ৰচণ্ড শিলাবৃষ্টিত টিনপাতৰ কি অৱস্থা হ'ল চাওক। শুনিলে আচৰিত হ'ব, টিনপাত ফুটা কৰি শিলে ফালি পেলালে আঁঠুৱা। থকাৰ সময়তহে গম নাপাওঁ, শিল যেতিয়া দপদপকৈ আহিছে, বতাহ আহিছিলে বাৰু প্ৰথমতে, বতাহৰ পিছত শিল আহিছে। শিল মানে একদম ডাঙৰ, ইমানটো জোখৰ। যেতিয়া গাত পৰিছে তেতিয়া দেখিছোঁ আঁঠুৱাটো ইমান ডুঙা হৈ গৈছে। আৰু টিঙেহে দেখিছে নহয়। পেটে ভাতে খাই থকা এইসকল কৃষকৰ এতিয়া মুখ্যমন্ত্ৰী শেষ ভৰসা। মুগা পুহি আছিলোঁ, ভিতৰত মুগা আনি থোৱা আছিলে, কালি পকি আছিলে, তাৰ আগতো পকি আছিলে। চব মুগা বেয়া লোকচান হৈ গ'ল। চুমনিটো গোটেই মুগা মৰি চব তলত পৰি আদায় হৈ গ'ল। সেয়া আৰু তেনেকুৱাকৈ বহুত মানে ৰাতিলৈ থাকিবলৈ ইপিনে আমাৰ উপায় নাইকিয়া হ'ল। যেন মানে মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ আমি অনুৰোধ জনাইছোঁ, আমাক যেন মানে এই দুখীয়া পৰিয়ালকেইটিক অকণমান সহায় সহযোগ কৰি কিবা এটা যেন চকু মেলি চায়। এই আইতাৰ অৱস্থা চাওক। বিধ্বস্ত ঘৰখন পুনৰ চাফ চিকুণ কৰাৰ চেষ্টা আইতাৰ। এই ধুমুহা শিল কিমান ধুৱে একেবাৰে ঠাহি গোটেইখন নাই, ক'তো হেৰি নাই। তিনিটা বহি আছোঁ, বহি থাকি তাৰপৰা সিহঁতি মোক নিলেহি। সিহঁতিও তিতা সেইখনতে কোচমোচ খাই শুলে। কথমপি পৰিয়ালসহ প্ৰাণ ৰক্ষা পৰিল আইতাৰো। এতিয়া থকাটো ব্যৱস্থা কি কৰিব চৰকাৰ, আমি কি জানিম এতিয়া কেনেকৈ কি কৰিবি, উপায়টো নাই। টকা পইচা থকা হ'লে বোলে কিনি হেৰি চেৰি টিং চিং আনি পটককৈ খুৱাই লওঁ। এতিয়া টকা পইচাটো নাই, ক'ৰ পৰা হেৰি কৰিবি। মানুহকেইটা তেল নিমখ খাবলৈকে দিগদাৰ হৈছে। শিলচৰৰ পৰা অৰূপ নন্দী আৰু ধেমাজিৰ পৰা বিজন শৰ্মা, DY 365।